আমার নবীর কলিজার টুকরা কেমনে? আমার নবী বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলুন। আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। কত জমিনে, কত যুদ্ধের জমিনে, কত আমি রক্তাক্ত গোলাম, আমি রাসূল কোনো কিছুর বিনিময় চাই না। আমার নবী কয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া প্রমাণ করে দিলেন বন্ধু নবীর মনের কথা। আমার নবী বলেন, আমি তোমাদের কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এ নবীজি, আহলে বায়াত কারা? আমার নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানতে চাও আহলে বায়াত কারা? আমার নবীর চাদর মুবারক করে এমন ভাবে বিছায়া দিলেন, আমার নবীর চাদর মুবারক করে এমন ভাবে বিছায়া দিয়া ইন দি মিন টাইমে আমার নবী কয়, তোমরা জানতে চেয়েছো আহলে বায়াত কারা? কারা আমার কলিজার টুকরা জানতে চাও? তাইলে তোমরা সবাই দেখে নাও। কারণ হলো আমার নবীর জানের জান, আমার নবীর কলিজার টুকরাদেরকে হাজির করলেন। হাজির কইরা বললেন, ও আলী, তুমি আমার চাদরের এই কোনায় ধরো, তুমি আমার চাদরের এই কোনায় ধরো। হযরতে আলী মুর্তজা চাদরের এই কোনায় ধরলেন। আমার নবী বলে, ও হাসান, তুমি এই চাদরের এই কোনায় ধরো। এমন ভাবে চাদরের কোনায় ধরলেন। আমার নবী কয়, ও হুসাইন, তুমি এখানে ধরো। ইমাম হুসাইন সেখানে ধরলেন। আমার নবী বলে, ও মা, ও মা ফাতেমা, তুমি আমার পিছন দিকের চাদরের মধ্যে ধরো। মা ফাতেমারে কেন পিছনে দাঁড় করাইলেন? অথচ আমার নবী ফাতেমা হইল নবীর কলিজার টুকরা, কেন পিছনে দাঁড় করাইলেন? ও মা, বুড়েশ্বর আম্মা, আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার নবী ফাতেমারে পিছন দিকটা ধরাইয়া আপনারা মাদেরকে রাসূল পর্দার শিক্ষা দিয়া দিলেন। আল্লাহু আকবার বলো। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা জানতে চাও আমার কলিজার টুকরা কারা? এই যে এক পাশে আমার আলী, আরেক পাশে হাসান, আরেক পাশে হুসাইন, আর পিছনে হলো আমার মা ফাতেমা, জান্নাতের সরদারিনী। ও সাহাবায়ে কেরাম, এই কথা বলে আমার নবী চাদরের মাঝখানে গেলেন, আর যাইয়া বলতেছেন, তোমরা জানতে চাও কলিজার টুকরা কারা? শুনে নাও, শুনে নাও, আমার চাদরের চতুর্পাশে যারা ধরেছে এরাই হইল আমার আহলে বায়াত, এরাই হলো আমার কলিজার টুকরা, আর এদেরকে নিয়ে আমি রাসূল হলাম পাকে পাঞ্জাত। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার বলো, আরে আওয়াজ করে আল্লাহু আকবার। তাইলে পাঞ্জাতনকে মহব্বত করার দরকার আছে না নাই? আরে আওয়াজ করে বলে আছে না নাই? আমি তাহিরি বানাই আওয়াজ করতে আসি না, আমি তাহিরি ওই কথাগুলা বলি যাদের জন্য আমার আল্লাহ দুনিয়াটা সাজাইলেন। অথচ আমার নবী কয়, এরা হলো আমার কলিজার টুকরা। হুসাইন রে, হাসান রে তারা শহীদ করে দিল। আমার নবী কয়, কেউ যদি তাদেরকে ভালোবাসে গো, এরা যেন আমি নবীরে ভালোবাসলো, আর কেউ যদি তাদেরকে কষ্ট দেয়, এরা যেন আমি নবীরে কষ্ট দেয়। এই জন্য যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এত সুন্দর। আমার নবী বলেন, আমি হাসান থেকে, আর হাসান আমি নবী থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমি নবী থেকে। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা হাসানের ছিল, এই জায়গাটা সম্পূর্ণ আমার নবীর সুরত পাইছে। আর নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অংশটা আমার রাহমাতুল লিল আলামিনের অংশ পেয়েছে। আল্লাহু আকবার বলো। এই জন্য যুবক, হাসির কথা নয়, তামসার কথা নয়, যা বলবো, যা বলি আমল করব, ঠিক কিনা বলুন? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়ার মধ্যে আমার নবী পর্দার আড়াল হলেন, মা ফাতেমা চলে গেলেন, এই দিক দিয়ে হুসাইন একা হয়ে গেলেন। আমার নবীজি বাংলাদেশে কিছু মৌলবী আছে ওরা কারবালার ওয়াজ করে না, বাংলাদেশে কিছু মৌলবী আছে তারা আহলে বাইতের বয়ান করে না, আবার মেরাজের ওয়াজও করে না, গাউসে পাকের ওয়াজও করে না। কিসের জন্য করে না? মেরাজের ওয়াজ করতে গেলে নবীরে নূর মানতেই হবে, আর কারবালার বয়ান করলে আমার নবী যে গায়েব জানতেন তা মানতে হবে। কথা বলো ঠিক কি না বলো? এখানে একটা সমস্যা। অনেক মুরব্বীরা কইব হুজুর তাইছা দরবার লাগায়, না 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 দরবার লাগায় না। আমি তাহির হক কথা না বলতে পারলে আমার মুখটা চুলকায়, এই জন্য আমি বলার জন্য পাগল হয়ে যায়। অনেক মানুষ কই হুজুর কাউরে গালাগালি কইরেন না। আপনারা বলেন আমার বাংলাদেশে যত ওয়াজ করছি কোন ওয়াজের মধ্যে গালাগালি আছে? আমি কেউরে গালাগালি করছি? শুধুমাত্র তারা বলি তারা। কথা কোন ঠিক কি না? ও তারা তারা কইলে আগুন লাগে, কথা কোন ঠিক কি না? তারা কইলে যদি আগুন লাগে আমরা কি করতাম? নবীর বিরুদ্ধে যারা কথা বলবো তারাই তারা, নাম করার দরকার নাই। কথা কোন ঠিক কি না? হিডা কইলে আবার ওখানে আবার ঘুরাইলেছে কইলা আল্লাহর নাম বলে। কথা কোন ঠিক কি না? তা আমার নবীর আহলে বাইতের গলায় যারা ছুরি চালাই দিছে আমরা কি তাদেরকে সুমা দিমু? ওদের বিরুদ্ধে অ্যাকশন। কথা কর না ঠিক কি? এখানে আপোষ নাই। আহলে বাইতের প্রেম যার অন্তর আছে সে কাউকে আপোষ করে না, ডাইরেক্ট পাগল। দেখবেন ভান্ডাতেন পাগল, ডাইরেক্ট পাগল। এখানে কোনো দলিল টলিল চলতো না, ডাইরেক্ট পাগল, আহলে বাইতের পাগল। ঠিক কি না? এই জন্য বাবা গভীর মনোযোগ। আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছলে বলে কৌশলে নিয়ে গেলেন। বন্ধুরে আমার, এই আমার বরিশ্বরের বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশে কিছু অপব্যাখ্যা করে অনেকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ইচ্ছা কইরা ওই কুফার মধ্যে যুদ্ধ করতে গেছে। এই একটা কথা কয়, দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জলমল করে মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরি, ইমাম হুসাইন যদি যুদ্ধ করার জন্য যাইতেন তাইলে কোনোদিন 6 মাসের বাচ্চাকে সাথে নিতেন না। কিছু 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 আকীদা আগে বুঝতে হবে, এই জন্য বাংলাদেশি ঘটনায় ঢুকলে এগুলা বাংলা বুঝাইতে পারতাম না। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতেন কোনোদিন মহিলাদেরকে সাথে নিতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদিষ্ট হয়েছেন, হে হুসাইন আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। সব বলছে আমার বিশ্বাসঘাতকতা করছে, ঠিক কি না বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 72 জন প্রেমিকদেরকে লইয়া, সহচরদেরকে লইয়া তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে ওনার সামনে হলো 2 জন মানুষ। ইবনে জিয়াদে 2 জনকে পাঠাইছেন, তোমরা যাইয়া ইমাম হুসাইনকে ছলে বলে কৌশলে ভুল রাস্তার ইনফরমেশন দিয়ে নিয়ে আসবা।
যদি আনতে পারো তোমাদেরকে পুরস্কারকৃত করা হবে গো। এবার দুইজন, একজনের নাম হলো উমর আর একজনের নাম হলো হুর। একটা হইলো হুর আর একটা হইলো উমর। আগে বুঝতে হবে নামগুলো, মনে রাখবেন। 72 জন তো সব, প্রত্যেকের ঘটনা আছে আলাদা আলাদা, কথা কোন ঠিক কিনা? এটা আমরা কইতাম পারি না তো, সম্ভব হয় না। ডাইরেক্ট হুসাইনের শাহাদত দিয়ে শেষ করি। হুর হুর, একজনের নাম হইলো হুর আর একজনের নাম হইলো উমর। উমরে দেখা কইরা চলে গেছে, কিন্তু হুরে দেখা করে যায় নাই। ওই যে ইবনে জিয়াদ বলছে ভুল পথ দেখাইয়া তারে আনবা, গুড়ার মধ্যে একজন লাগাইয়া দিছে ইমাম হুসাইনকে কৌশলে নেওয়ার জন্য। এবার হুর যেই মাত্র হুসাইনের সঙ্গে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে গো রাজ দরবারে নিয়ে যাবেন হুসাইনকে। ইমাম হুসাইনকে আমরা কোথায় যাব? ওই দেশের মধ্যে একজন গভর্নর, আমরা আপনাকে, আমি আপনাকে সেই পর্যন্ত রাস্তা দেখাইয়া দিব। এই কথা যেই মাত্র বললেন, হঠাৎ কইরা হুর এমন পানি তৃষ্ণার্ত হইয়া গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গেলেন। নামার পরে জিজ্ঞাসা করে, গাও তুমি কেন এমন ভাবে ছটফট ছটফট করতেছো? হুরে ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, আমি কেন ছটফট ছটফট করি জানেননি? আপনার জন্য অপেক্ষণ অনেকক্ষণ এই মরুভূমির বালির মধ্যে আমি দাঁড়াইয়া রইছি, রৌদ্রে তাপের মধ্যে পড়তে পড়তে গাও আমার তৃষ্ণা লেগে গেছে, এই জন্য আমি তৃষ্ণার জন্য কাতরাইতেছি। এই হুর যখন ইমাম হুসাইনের কাছে পানি চাইছে গাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মশকের ভিতর থেকে নিজের হাতে হুরের পানি পান করাইছে, আবার মুখটারে সুন্দর করে ভিজাইয়া দিলেন। এবার হুর ইমাম হুসাইনকে নেওয়ার জন্য উদ্যত হলেন। হঠাৎ কইরা ওই ধুলা বালিগুলো উঠতেছে, কারবালার জমিনে ধুলা বালিগুলো উঠতেছে। এবার ডাক দিয়া কয়, ওরা কারা? কয়, ওরা হলো আপনার এগেইনস্টের মানুষ। কয়, ইন টাইমে মনে হচ্ছে এগেইনস্টের মানুষ। হুর কয়, তুমি আপনাকে আমাকে বলছে পাঠানোর নেওয়ার জন্য, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি, কিন্তু আমি তাদের মতলব কি আছে আমি জানি না। এই কথা যে মাত্র বললেন, হঠাৎ কইরা ইমাম হুসাইন বলেন, যদি আমাদের জীবন যাওয়ার জায়গা হয় তাইলে আমার নানার একটা ওসিয়ত এখনো বাস্তবায়ন করব। আল্লাহু আকবার বলেন, কি ওসিয়ত? হঠাৎ কইরা হাতের মধ্যে তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে খেজুরের ডালে একটা কূপ দিলেন। আল্লাহু আকবার বলুন। খেজুরের ডালের মধ্যে কূপ দিলেন, যেই মাত্র কূপ দিছে গাও, হঠাৎ কইরা খেজুরের ডাল থেকে রক্ত বের হইতাছে। হঠাৎ কইরা একটা পাথর আলগি দিলেন, পাথরের নিচে থেকে রক্ত বের হয়। ইমাম হুসাইন কয়, শহর বানু রে, নমুনা তো ভালো না, আমার নানার ওসিয়তের সময় এসে গেছে। এবার হঠাৎ করে ইমাম হুসাইন ঘোড়ার পিঠের মধ্যে উঠলেন। এখান থেকে ওয়াজটা শুরু করি, কথা ঠিক না? তাইলে আপনারা সহজে বুঝবেন। কারণ জয়নাল আবদিনকে নিয়ে বের হব, কারণ যদি জয়নাল আবদিন না থাকিত তাইলে আমরা হুসেনের প্রেমিক কাকে খুঁজে পাইতাম, কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক বাইরারি, ও মুরব্বি বাবাজিরা গো, এবার ইমাম হুসাইন হঠাৎ কইরা ঘোড়ার মধ্যে যখন বসলেন, হঠাৎ কইরা ঘোড়ার দুইটা পা মাটির নিচে ডেবে গেছে। ও শহর বানু, আর ডানে বামে যাওয়া যাবে না, তাড়াতাড়ি তাবু গোলা গাইরা ফেলো। খেজুরের ডাল কাইটা কাইটা তাবু বানাইছে, আর শহরবানু তাবুর ভিতরে ঢুকে গেছে। এখানেও শহরবানু নবীর আওলাদ মহিলাদেরকে পর্দা শিখাইয়া গেছে, কথা কোন ঠিক না বেঠি? এবার ইমাম হুসাইন যেই মাত্র দাঁড়াইয়া গেলেন, আর ওই দিকটা হুরে গেছে ইবনে জিয়াদের কাছে। যাওয়ার পরে ডাক দিয়া কয়, হুর
হুর তোমারে বড় ধন্যবাদ, তুমি কৌশলে আনছো আমাদের কাছে, এখন আর দেরি করা যাবে না, ফুরাতের পানি গুলা বন্ধ করে দাও। যেই নবী না হইলে পানিও হইতো না, সেই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করলো। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে, আমার নবীর দরবারে কি জবাব দিবে? কথা কোন ঠিক কিনা? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরাইরি। এবার ইমাম হুসাইন যেই মাত্র তাবু করলেন, আর হুরের ইবনে জিয়াদ বলেন, হুর তুমি এবং উমরে রেডি হয়ে যাও, ফুরাতের পানিটা বন্ধ করার ব্যবস্থা করো, যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও, কারণ আমার হাতে যদি ইমাম হুসাইন পরিবার আত্মসমর্পণ করে তাইলে বাঁচাইয়া দিমু, যদি আত্মসমর্পণ না করে গাও তাইলে আমি ইবনে জিয়াদের বাহিনী থেকে একটা আওলাদেরও বাঁচতে দিব না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। হে আমার বন্ধু, ও যুবক ভাইরা রে, এবার হুরে যখন ইবনে জিয়াদ বলল যুদ্ধ করো, এবার উমরে আর হুরে একসাথে একত্রিত হইছে। হওয়ার পরে হুর ডাক দিয়া কই, উমর আমারে যদিও যুদ্ধ করার জন্য বলছে, আমি হুর তোমার কাছে জানতে চাই যে কোনো ভাবে কি যুদ্ধটা বন্ধ করা যায় না? এই কথার দ্বারা বোঝা যায় ওই হুরের অন্তরে হুসাইনের প্রেমের জ্বালা উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার হুর ডাক দিয়ে কই, ও উমর যেই কোনো ভাবে কি যুদ্ধ বন্ধ করা যায় না? উমরে ডাক দিয়া কই, হুর দেশের মধ্যে যদি কেউ জিগাইতো বীর পুরুষকে, আমরা বলতাম বীর পুরুষ হইল হুর, এখন তুমি আবার কি কও? কি কই জানি না, আমি একবার তৃষ্ণার্ত হইয়া গেছি। কেমনে ইবনে জিয়াদে কইল ফুরাত নদীর চতুর্পাশে পানি বন্ধ করত, অথচ যার জন্য পানি বন্ধ করার কথা বলল তিনি আমারে কুশ কইরা কইরা পানি পান করাইছে, কেমনে আমি সেই ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরি? আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার তলই গেল খইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে, ওই আমার নিজের বোঝা কেব ইবেরি, আমার নিজের বোঝা কেব ইবে, থাকব কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া, আর কত কালে বাসিব আমি দুঃখের সারি গাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে, বলো জন্ম ঘাটে মদিনার পানে চাইয়া রে আমি বাঙ্গা তরি বাইয়া, আর কত কালে বাসিব আমি দুঃখের সারি গাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে, বলো জন্ম মদিনার পানে চাইয়া রে আমি বাঙ্গা তরি বাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আপনারা বলেন হেদায়েতের মালিকটা কে? আর জবান খুলে কোন হেদায়েতের মালিক কে? এবার হুর রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহু আকবার বলেন, যে আমারে পানি পান করাইলো তার গলায় আমি ছুরি দিব না, তারে যদি পাই তার কদম আমি ছাড়তাম না।
যদি তারে আমি কৌশলে রাস্তা দেখায়া এখানে না আনতাম, তাইলে নবীর আওলাদ কোনদিন এই বিপদের সম্মুখীন হতো না। আমি যে ওই তার অর্ডারে ইমাম হুসাইন পরিবারে ভুল পথে আনলাম, মরিয়ার বাসি ইমাম হুসাইন কদম দইরা আমি ক্ষমা চাইব। এবার হুর যখন যাইতে যাইতে ইমাম হুসাইনের কাছে গেছে, হঠাৎ করে জৈনবে ডাক দিয়া কয়, দেখেন না এই যে লোকটা আঙ্গুরে ষড়যন্ত্র করছে, ওই লোকটা আমাদের কাছে আইতেছে। ইমাম হুসাইন কয়, টেনশন কইরো না, দুশ্চিন্তা কইরো না, নবীর আওলাদে মরণের ভয় পাই না। এই কথা বলার পরে হুর যখন হুসাইনের কাছে আসলেন, আয়েশা ডাক দিয়ে কয়, হুসাইন গয়া আমার, এ হুসাইন আগে জানতাম না আপনি এই মুসিবতের সম্মুখীন হবেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। কয় আমার পিছনে একটা ছেলে নিয়ে আসছি, এই ছেলেটা আমার একমাত্র সন্তান, যার নাম হলো গোলাম, এই গোলামের আপনি হুসাইনের কদমে কুরবানি দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই গুহুর ডাক দিয়ে কয়, ও হুসাইন, আমি এতক্ষণ আপনারে নিয়েছিলাম, আমিও আসলাম, আমার ছেলে গোলামও আসলো, আপনার কদমে দইরা ক্ষমা চাই, আপনি বলুন না ক্ষমা করছেননি? ইমাম হুসাইন তো নবীর আওলাদ, অন্তরটা হলো দয়ার সাগর, ডাক দিয়া কয়, আয় আয় আমার বুকে আয়। এবার হুর ইমাম হুসাইনের বুকের মধ্যে আসলেন, যেই মাত্র বুকে আসছে গো, হঠাৎ কইরা ডাক দিয়ে কয়, ও হুসাইন, ওরা যুদ্ধের জন্য রেডি হইয়া গেছে, এই কারবালার জমিনে যদি প্রথম জীবন দিতে হয় আমার কলিজার টুকরা গোলাম, এই গোলামটারে আপনি হুসাইনের মহব্বতের কদমে কুরবানি দিয়া দিলা। এবার গোলাম ডাক দিয়া কয়, ও বাবা গো, ও বাবা, আমি যাবো যুদ্ধের ময়দানে, দেন দেন হাতে তলোয়ার দেন। হাতে তলোয়ার নিয়ে গোলামে চলে গেছে যুদ্ধের ময়দানে, বিয়াদবদের সাথে এমন ভাবে যুদ্ধ লেগে গেছে গো, এই গোলামের পিঠের মধ্যে একটা তীর মারছে, কলিজাটা ছিদ্র হইয়া গেছে। হঠাৎ কইরা জবান দিয়া বাবা গো কইয়া একটা ডাক দিছে, যেই মাত্র ডাকটা দিছে রে, তার বাবা হুর একটা দৌড় মারছে সন্তানের কাছে, যাইয়া দেখে সন্তানটা পড়ে আছে। ইন দি মিন টাইমে হুর যাইয়া দেখে গো, ওই গোলামের সামনে তার বাবা যাওয়ার আগে যাইয়া দেখে ইমাম হুসাইন হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইয়া গেছে রে, ডাক দিয়া কহুর, আগর আমি এসেছি তোমার ছেলের কাছে, চিন্তা করো না ছেলের জন্য বুঝি মায়া লাগে? না না না, ছেলে হারাইতে পারি, আপনাকে হারাইতে পারবো না। এবার হুরের হাতের মধ্যে একটা তলোয়ার নিলেন, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে রে হঠাৎ করে গায়ের মধ্যে বর্ষার আঘাত লেগে গেছে। এবার জবান দিয়া অন্য কাহারও নাম আসে নাই, এই হুরে এই মরুভূমির বালির মধ্যে পইরা পইরা হাই হোসেন বলে কাঁদতেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মাইরা হুরের কাছে গেছে গো, ডাক দিয়া কয়, হুরে তুমি ইসলামের জন্য জীবন দিয়া দিছো, হুর তুমি এতদিন ছিলে পরাধীন, আজকে থেকে তুমি আখিরাতে হলে স্বাধীন। কয়টা আবার কিভাবে? কয় তোমার নাম তো হুর, হুর শব্দের অর্থই হলো স্বাধীন, তুমি ইহকাল পরকালে স্বাধীন হইয়া গেছো। আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন
একের পরে এক শহীদ যখন অনেক লোক হয়ে যাচ্ছে, হঠাৎ করে কারবালার জমিনে একটা ছেলে আসছে, যেই ছেলের নাম হলো ওয়াহাব কালবি। বন্ধুরি আমার ওয়াহাব কালবি তাবুর কাছে আসলেন, আয়েশা দেখতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করে রাখছেন। যেই মাত্র চোখটা বন্ধ করে রাখলেন, তিনি স্বপ্নে দেখতেছেন আমার রাহমাতুল লিল আলামিন রহমতের দুইটা হাত বাড়ায়া রাখছে, আর হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায়া রইছে। এবার ওয়াহাব কালবি ডাক দিয়া বলেন, ও হুসাইন, মনটা অনেক খারাপ। ডাক দিয়া কয়, হ্যাঁ। কয় একের পর এক আপনজন শহীদ হয়ে যাচ্ছে, এবার ওয়াহাব কালবি কয় এখন কি হবে? কয় আমি হুসাইনও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি। এই কথা বলার পরে ওয়াহাব কালবি একটা দৌড় মারলেন তার মার কাছে, যাইয়া ডাক দিয়া কয় আম্মা গো, ও আম্মা, তুমি যেই আহলে বায়াতের জন্য পাগল, এই আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন তো এই কারবালার জমিনে একেবারে শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে গেছে। ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, ও ওয়াহাব কালবি, ও ওয়াহাব কালবি রে, আমি যদি তোর মা লাগি, আমি তোরে আজকে বিয়ে করাইলাম, ঘরের মধ্যে নতুন বউ থাকতে পারে, আমি তোরে বললাম তোর হাতের মধ্যে একটা তলোয়ার ল, তলোয়ার লইয়া হুসাইন যাওয়ার আগে তুই যাবি কারবালার জমিনে। তুই যাওয়ার সময় তোরে আমি একটা শর্ত দিয়া দিলাম, এ ওয়াহাব কালবি, তুই যুদ্ধের ময়দানে যুদ্ধ করবি, আমি মা তোরে একটা কসম দিয়া দিব, 1000 বুঝি না 10,000 বুঝি না, যদি 1,00,000 সৈন্য আসে রে, তুই ওয়াহাব কালবি যুদ্ধের ময়দান থেকে পালাইতে পারবি না। তুই একটা কদম যদি পিছে দিবি রে, নবীর আওলাদের মহব্বতে কদম সামনে দিবি, পিছনে দিবি না। ওয়াহাব কালবির মা ডাক দিয়ে কয়, ওয়াহাব কালবি রে, আমি তোর মা বলে দিলাম, একটা কদম যদি তুই পিছনে দিবি, আমি তোর মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। মোহাব্বত করে আল্লাহু আকবার। আরো মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই কসমটা কি সহজ না কঠিন? আরো যেরকম সহজ না কঠিন? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে কয়, বাবা আমি তোর মা, আমি তোরে কসম দিয়ে দিলাম, তুই কারবালার জমিনে যাবি, একটা কদম যদি পিছনে দিবি রে, আমি তোর মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। দেখছেন নি মহিলাটা আমার নবীর নাতি হুসাইনকে কত ভালোবাসে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, বলো না এমন দরদি ভবে আমার মা গো। এই মায়ের মহব্বত আমরা চাই কি চাই না? ওয়াহাব কালবির মা কইছে দুধের কসম। যুবক ভাইয়েরা অনুরোধ করে দিয়ে যায়, আমি ম্যাক্সিমাম মাহফিলে 5-10 মিনিট মায়ের কথা বলি। আজকে ওয়াজের মধ্যে প্রথম কাতারে বসছেন, খবরদার খবরদার, জীবনে যদি মারে কষ্ট দিবা হিরো থেকে জিরো হইয়া যাইবা। তোমার মতন আমার মতন কত যুবক মা বাবার সঙ্গে ভালোবাসার আচরণ কইরা ওরা জিরো থেকে হিরো হইয়া গেছে। আমি তাহিরের যদি বলেন হুজুর
হুজুর আপনি সারা বাংলাদেশে ঘুরেন, যেখানেই যান হাজার হাজার মানুষ হয়। এই নাসিরনগরের সাথে আমার 12 বছরের সম্পর্ক, ঠিক না বেঠিক? 12 বছর ধরে আমি এই দেশের মধ্যে আসি, এখন যদিও একটু সময় পাই না, কম আসি, কিন্তু মনে রাখবেন এই আমি যদিও এই অল্প সময়ের ভিতরে বয়স তো যেমনই আল্লাহ দান করেছেন, এই বাংলাদেশের মধ্যে সব ডিস্ট্রিক্টে ঘুরি। আমারে যদি বলেন ও তাহিরি হুজুর এত জনপ্রিয়তা আপনি পাইলেন কেমনে, এটা কি আপনার সুরের দ্বারা পাইছেন? আমি বলবো না। ও হুজুর এটা কি আপনার এলেমের দ্বারা পাইছেন? আমি বলবো না। ও হুজুর এটা কি টাকার দ্বারা পাইছেন? আমি তাহিরি বলবো না। যদি বলেন হুজুর এটা কেমনে পাইলেন, আমি বলবো আমার এই যে একটা ভালোবাসা মানুষের কাছ থেকে পাইলাম, এটার একটা টাওয়ার আছে, যে এই টাওয়ার থেকে আমি পাওয়ার নিয়ে কথা বলি। এই মানুষটার নাম হলো, এই টাওয়ারের নাম হলো জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? আজকে টাকা সব চাকরি করো, ব্যাগের কারখানায়, জুতার কারখানায়, তোমার মা কিন্তু ঠিকই ঘুমায় না, তোমার বাবা কিন্তু ঘুমায় না। যাদের মা বাপটা কবর গেছে এই লোকটা জানে মা বাবা কেমন সম্পদ। যেই মাটা সারাদিন এই চুলার মধ্যে রান্না করছে, ফেনার জোর দিয়া বোন দিয়া ফুয়ায়া ফুয়ায়া রান্না করলাও, কিন্তু বুড়া কালে মার চোখ দিয়া পানি পড়ে। তুমি এখন মারে দেখলে ভালো লাগে না, তুমি এখন মাকে ধমক মারো, মাকে গালি মারো। বাবাটা সারা জীবন রৌদ্রের তাপ মাথায় লাগাইতে লাগাইতে চোখে পানি পড়ে, এখন তুমি বুড়া বাপটারে বুড়া বেড়া বইলা গালি দাও, আল্লাহ সহ্য করবে না। আমি তাহিরির ওয়াজ শুনলে লাভ হবে না। আমি তাহিরির কাছে মুরিদ হইয়া আমারে আব্বা আব্বা করবা, আর বাড়িতে মা বাবারে কষ্ট দিবা। তোমার মতন মুরিদের 14 তালাক। কথা কোন ঠিক কিনা? এমন মুরিদ আমার দরকার নাই, এমন বক্তের আমার দরকার নাই। ও হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগে, ঘরের মধ্যে মারে গেলে ধমক মারে, এমন কিছু লেবিনটিস মার্কা শ্রোতা আছে না নাই বলুন? এই জন্য যুবক মনের ভিতরে কষ্ট দিবেন না। আমি তাহিরি সব দিক থেকে ইশারা দিয়ে যাই, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে, এই পোলাপান বিদেশ যাইবা, পাসপোর্ট জমা দিছো, বিদেশ যাইতে পারো না, মার কদমে ফইরা থাকো, তোমার বুড়া মাটা দেখবা তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আল্লাহর কাছে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ আমার ফুলাডারে এমন টাকার মালিক বানাইয়া দাও, আমার ছেলেটা যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম। এই পৃথিবীর একটা মাত্র মানুষ নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার নাম হইল জনম দুঃখী মা। হাত তুলে বলেন ঠিক না বেঠে? ওই মারে ভালোবাসলে মাহফিল দিলে কাজ লাগবে। ও যুবক তাহিরিরে আনার জন্য কত কষ্ট করলা, কিন্তু ঘরের ভিতরে মারে দমক মাইরা ওয়াজের প্যান্ডেল 100 সাজাইলেও কাজ হবে না। রাত্রে যাই আমার ফায়ে ধরে মাপ চাইবা, আব্বার ফাওয়া দেয়া ঠুট্টা লাগাইয়া দিবা, আব্বা আর কোনদিন কষ্ট দিব না আমারে, ও আম্মা আর কোনদিন কষ্ট দিব না। জীবনে যা করছি ভুল করছি, মা যার সংসারে নাই তার মতন পুরা কপাল আর কেউ নাই। এই যুবক গলাবাজি করি না রে, গলাবাজি করি না, মার মতো না পন দুনিয়াতে নয়। কথা বললা বলা ঠিকই না বেটে? খবরদার খবরদার, যদি মা মারা যায় কবরে যায়, আমার কবরের পাশে যায় আমার জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই মার জন্য দোয়া আমরা চাই কি চাই না? বন্ধুরি ও বরিশালের বাবারা,
আল্লাহর কসম করে বলি, কত মাহফিলে বয়ান করে আজকের পরিবেশটা দি কেমন কেমন লাগতেছে। এমন তো হতে পারে আমার হুসাইনের নজর আজকে বুড়িশ্বরে থাকার ক্ষমতা আছে না। ও কালবির আম্মা কই পুত্রী, তলোয়ার লো যুদ্ধের মাঠে যা নতুন বউটা ডাক দিয়া কয় স্বামী গো কই যান, আজকে না বিয়ের প্রথম দিন। কালবি ডাক দিয়ে কয় কষ্ট নিও না, আমার মা যার নামের ওজিফা পড়ে তারে সহযোগিতা করার জন্য আমি কারবালায় যাইতেছি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? বেশি লম্বা করব না, ধৈর্য হারা করব না, মানলে অল্পই যথেষ্ট। আর আধা ঘন্টার ভিতরে ওয়াজটারে ইতি টেনে দিব। কষ্ট নিয়েন না, ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? এই জন্য বউটা ডাক দিয়ে কি, ও আমার স্বামী, আমার শাশুড়ি যে হাই হুসেন হাই হুসেন করে, আপনি কি তার কাছে যাবেন যিনি হলো নবীর আওলাদ? কয় হ তার কাছে যাবো। তাইলে আপনার বাধা দিতাম না, আপনার কাছে শুধু একটা কথা, আমার সঙ্গে একটু হুসাইনের দেখা করাইয়া দেন। এবার ওয়াহাব কালবি স্ত্রীটার সাথে লইয়া ইমাম হুসাইন শিবিরে গেছে রে। যেই মাত্র গেল, যাওয়ার পরে ওয়াহাব কালবি তলোয়ার লইয়া দাঁড়াইল। এবার স্ত্রীটা ডাক দিয়া কয় হুসাইন, আমার মন বলতেছে আমার স্বামী গেলে আর আইতো না। আমার স্বামীর আমি মনের আনন্দে বিদায় দিয়া দিলাম, বাধা দিব না। একটি কথা মনে রাখবেন, শাশুড়িটা যেহেতু হুসাইনের পাগল, শাশুড়ির গড়ে তো এই ফুলাটাও তো হুসাইনের পাগল হয়েছে। এই পাগলটার জন্যই তো ওয়াহাব কালবির বউ পাগল নিরে আল্লাহ মিলাইছে। কথা কোন ঠিক কিনা? উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হয়, পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়, এবার মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়। এবার ওয়াহাব কালবির বয়ডায়া কয় ও হুসাইন, ও হুসাইন, আপনার কাছে আমার দুইটা কথা রাখবেন নি। কই তুমি কি বলবা আমারে বলো। এবার মেয়েটা ডাক দিয়া কয় ও হুসাইন গো, ও নবীর আওলাদ, আমার মন বলতেছে আমার স্বামী গেলে আর আসবে না, কিন্তু আপনার কাছে আমার দুইটা দাবি। কয় কি দাবি? কয় আমার স্বামী যদি মারা যায় তাইলে আমি তো একা হয়ে যাব, আপনি আমার কাছে কথা দেন না, বাকি জীবনটা আমি আপনার কদমে কাটাইতে পারবো। আল্লাহু আকবার বলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যে মাত্র শুনলেন, চোখের পানি পালাইয়া কান্দেন। এবার মহিলাটা ডাক দিয়ে কয় হুসাইন গো, ও হুসাইন, আমি বুঝি আপনারে কষ্ট দিছি। কয় না, কষ্ট দেও নাই, তাইলে কেন আপনি কান্দেন? আমি কি বেশি বইলা ফালাইছি নি? কয় না, তুমি বেশি বলো নাই, তবে একটা কথা মনে রাখো, আমি তোমার ওয়াদা রাখতে পারবো না। কয় কেন? ইমাম হুসাইন তো ভালো কইরা জানে রে, ওয়াহাব কালবি ওই কারবালার জমিনে যেই অবস্থা হবে, ইমাম হুসাইন তো জীবন দিয়া দিবে। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনায়, জানি দয়ালের দয়ার ভাবনায়। ও মোর জালারে জালা কি দিয়ে এনিবাই, মুর্শিদের প্রেম জালা
অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনে ভাই ওরে কি দিয়ে নি বাইরে জ্বালা বলে না ওরে কি দিয়ে নি ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই মুর্শিদের প্রেম জ্বালা হাত তুলে না আরে মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনে ভাই ওরে প্রীতি শিখায়া কই গেলা লুকায়া এ তাহিরি করি কি পায় আল্লাহু আকবার বলো প্রীতি শিখায়া কই গেলা লুকায়া এ তাহিরি করি কি পায় এ তাহিরি করি কি উপায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনে ভাই কথা কোন ঠিক না বেঠি ভালো রাখার মালিককে মন্দ রাখার মালিককে শহীদের দাম আছে না নাই ও হাব কালবির স্ত্রীর ডাক দিয়ে কয় ও হুসাইনি রে আপনি আমার ওসিয়ত রাখলেন না আপনার কদমে দুনিয়ায় যদি ঠাই না হবে তাইলে আমার দ্বিতীয় একটা ওসিয়ত আছে ভাই কি কথা ও হুসাইন গো আমার স্বামী যদিও শহীদ হয়ে যায় আর আপনি যদি শহীদ হয়ে যান আপনি আমারে কথা দেন না হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আমি এবং আমার স্বামী শাশুড়ি সহকারে আপনি হুসাইনের কদমে ঠাই হবেনি আল্লাহু আকবার এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কইও ওয়াহাব এ কালবির যাও 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 আমি হুসাইন বলে দিলাম হাসরের ময়দানে আমি হুসাইন তোমাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব হাতের মধ্যে তলোয়ার লইলেন সুবহানাল্লাহ দেন না যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা রাজি আছেন কিনা বলেন এই ফুলাফান রাজি আছেন কিনা বলো সবাই কি রাজি কোথায় যাব মায়ানমার কোথায় যাব শুরু হয়ে গেছে যুদ্ধের পজিশন যারা ফেসবুক চালান তাকায়া দেখবেন মায়ানমারের বুদ্ধের বাচ্চারা রোহিঙ্গার মুসলমানদেরকে গলা কেটে হত্যা করছে পানির মধ্যে বাসাইয়া দিতেছে ফুরাতের নদী যেমন লাল করলো নবীরা ওনাদের রক্ত দিয়ে আর এই দিকে দিয়ে নাফ নদী রক্তে লাল করতেছে মুসলমানদের রক্ত দিয়া কথা কোন ঠিক কিনা এই বুদ্ধের বাচ্চারা মুসলমানদেরকে হত্যা করছে ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে টুকরা করে রান্না করে খায় আর মার সামনে মেয়েদেরকে দর্শন করতেছে এই পর্যন্ত হাজার হাজার মানুষ তারা জিন্দা কবর দিছে হাত পা গুলো অঙ্গ প্রত্যঙ্গ কাইটা একেবারে আলাদা আলাদা বাসায় দিছে আর বাংলাদেশে 6.5 লক্ষ রোহিঙ্গার মুসলমান আসছে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে থাকার জায়গা দিছে কিন্তু আমরা মুসলমানদের দাবি হলো অতি শিগগিরই আরাকানের মুসলিমদেরকে ওই দেশের মধ্যে নাগরিকত্ব দিতেই হবে কথা বলুন ঠিক না বেঠি আরে জবান খুলে বলুন ঠিক কিনা 1952 এর ভাষা আন্দোলন 1969 এর গণঅভ্যুত্থান 1971 এর স্বাধীনতা যুদ্ধ প্রয়োজনে 71 এর যুদ্ধের পরে মুসলমানদেরকে রক্ষার জন্য আর একটি ধর্মযুদ্ধ হবে ঠিক কিনা বলো রাজি আছেন কিনা বলুন প্রধানমন্ত্রী আপনাকে বলছি আপনি অস্ত্র দেন আর প্রশিক্ষণের ব্যবস্থা করেন আমি তাহিরি আপনাকে 6 লক্ষ যোদ্ধা দিব
ঠিক কি না বলুন? রাজি আছেন না নাই বলেন? আরো যদি রাজি আছেন কি না বলুন? এই জন্য আপনাদেরকে বলবো, মুসলমান কি আর ভাগ থাকার সময় আছে? মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকালে থাকবো বসে বিশ্বের মুসলিম। একটু আওয়াজ করে হাত তুলে বলবেন ঠিক কি না? মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকালে থাকবো বসে বাংলার মুসলিম। মুসলমানের রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে। বাংলাদেশেরই শাহজালালের মতো, বাংলাদেশেরই শাহজালালের মতো ঈমানি আওয়াজ দাও বাংলার মুসলিম। হাত তুলে বলেন ঠিক না বেঠি? এই মুসলমান চুপ করে থেকো না, হাত তুলে বলো ঠিক কি না? মুসলমানদের হত্যা করে সাগরে ফেলে কেন? মুসলমানদের হাত পা বেঁধে আগুনে পড়ে কেন? ঠিক কি না বলুন? ফিলিস্তিনেরই হামাসের মতো, ফিলিস্তিনেরই হামাসের মতো ঈমানি আওয়াজ দাও বাংলার মুসলিম। কথা কোন ঠিক না বেঠি? মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবো বসে বিশ্বের মুসলিম। মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবো বসে বাংলার মুসলিম। এ মুসলমানদের হত্যা করে আমরা ঘুমে কেন? মা বোনদের ধর্ষণ করে আমরা নীরব কেন? ঠিক কিনা বলুন? আমরা মুসলমান ভাইয়েরই মতো, আমরা মুসলমান ভাইয়েরই মতো হাতে হাতে রেখে নামো বাংলার মুসলিম। মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকালে থাকবো বসে বিশ্বের মুসলিম। কথা কোন ঠিক কিনা? হাতের মধ্যে অস্ত্র নিতে হবে, ঠিক কিনা বলো? প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে, এখনো সময় আছে। মুসলমান একতার প্রয়োজন আছে কিনা? হাতের মধ্যে অস্ত্র। ইমাম ওয়াহাব কালবি মনে আসেনি? হাতের মধ্যে অস্ত্র লইয়া এইভাবে দাঁড়াইয়া গেছে, সুবহানাল্লাহ, এইভাবে দাঁড়াইয়া গেছে, হাতের মধ্যে অস্ত্র লইছে, এমন ভাবে 10,000 মানুষ সামনে আইছে। ওয়াহাব কালবি যেই মাত্র সৈন্যগুলা দেখছে রে, এই পাটা সামনে দিছে, রাখো দিতে হবে না, এই পাটা সামনে দিছে, যেই মাত্র সামনে দিছে গো, ওয়াহাব কালবি মনে মনে ভাবছে এত সৈন্যের লগে আমি পারবো না, আমি একটু পিছনে পালাইয়া যাই। যেই মাত্র পাউটা পিছে দিতে গেছে গো, ওই মুহূর্তে মায়ের কসমের কথা মনে হইয়া গেছে। আল্লাহু আকবার বলো। মাগো তোমার মতো হলই না কেহ, আমায় কোলে টানি, আদর করে মুচি নাকি, আদর করে মুচি নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ঠিক আছে ঠিক আছে, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে হাত তুলে কোন মারহাবা। সবাই হাত তুলেন নাই তো? ওয়াহাব কালবি এইভাবে তলোয়ার দিয়া যুদ্ধ করেন। মার কসমের কথা যে মাত্র মনে হইয়া গেছে গো, ওই মুহূর্তে যুদ্ধ চালানো শুরু করলেন। বন্ধুরে আমার, এ যুবক ভাইরা, একটা বেয়াদব আইসা গো ওয়াহাব কালবির পিছন দিক দিয়া এমন জোরে একটা আঘাত করলো, ওয়াহাব কালবির কল্লাটারে আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার বলে যেই মাত্র
কল্লাটারে আলাদা করছে গো। ওই মুহূর্তে একটা বিয়াদব ওহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, চুলটার মধ্যে দইরা মার কাছে নিছে, মার কাছে নিছে। যেই মাত্র মায়ের কাছে নিছে গো, এবার বিয়াদবরা ওহাব কালবির আম্মারে ডাক দিয়া কয়, ও ওহাব কালবির আম্মা, ওহাব কালবির আম্মা গো, তোমার একমাত্র সন্তান, তুমি মাত্র বিয়ে করাইলা, আর এমন একটা কসম দিয়া সন্তানটারে যুদ্ধের মাঠে পাঠাইলা। তুমি একটা নির্দয়া মা, তুমি একটা বিশ্বাসঘাতক মা, তুমি একটা ডাইনি মা, সন্তানটার গলা কাটাইলা। যেই মাত্র সন্তানটার কল্লাটারে যেই মাত্র ওহাব কালবির মার হাতে নিছে গো, হাতে নেওয়ার পরে ওহাব কালবির মা কয়, জগতবাসীরা রে, আমার ছেলের যদিও গলা কাটটা গেছে রে, আমি তাকায়া দেখতেছি ওহাব কালবির দুইটা চোখ ডাগর ডাগর কইরা আমি মায়ের দিকে তাকায়া রইছে। আরে আল্লাহু আকবার বলো। এবার ওহাব কালবির মা ভালো কইরাই কোরআন জানে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এবার ওহাব কালবির আম্মা গো চোখ দুইটার লাগাইয়া দিলেন। এবার বিয়াদবরা ডাক দিয়ে কয়, নাও তোমার সন্তান। এবার কাটা কল্লা হাতে লইয়া মুস্কি মুস্কি হাসে। আমার মা যদি এই মুহূর্তে আমি তাহিরির গলা কাটা কল্লা পায়, তাইলে আমার মা কি হাসবো না কানবো? কিন্তু ওহাব কালবির মা কল্লাটার হাতের মধ্যে লইয়া ওই মুহূর্তে চোখের পানি ফালাইয়া কানবো তো দূরের কথা, মুস্কি মুস্কি হাসতেছে। বিয়াদবরা ডাক দিয়া কয়, ওহাব কালবির মা গো, তুমি কল্লা কাটা কল্লা পাইয়া তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? কয়, আমি হাসতাম না তো কানতাম নি। কয়, কাটা কল্লা পাইছো, তুমি তো কান্না কাটি কইরা বেহুশ হওয়ার কথা গো। কয়, না আমি বেহুশ হব না, আমি হাসবো, আরো হাসবো। এবার হি হি করে হাসা শুরু করছে। ওই মুহূর্তে বিয়াদবরা কয়, তুমি হাসো কেন গো? ওহাব কালবির মা কয়, আমি কি হাসতাম না তো কানতাম নি, আমি হাসি কেন শুইনা যাও। এতক্ষণ আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে ডাক দিব শহীদের মা বলিয়া। ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার ওহাব কালবির মা কল্লাটিরে লইয়া হাসি শুরু করছে। এবার বিয়াদবরা ডাক দিয়ে কয়, ওহাব কালবির মা, ঠিক আছে, তোমার পোলার কল্লাটারে কবর দাও, কবর দিয়া স্মৃতি রাখো। এই কথা যেই মাত্র বলছে রে, ওই মুহূর্তে ওহাব কালবির মা কল্লাটারে এইভাবে একটা ডিল মাইরা ফালাইয়া দিছে। যেই মাত্র ডিল মাইরা ফালাইয়া দিছে রে, ওই মুহূর্তে বিয়াদবরা ডাক দিয়া কয়, পোলার কল্লা কাটা, এই কল্লা পাইয়া কবর না দিয়া কেন ডিল মারলা? আবার মাটা ডাক দিয়া কয়, তোমরা শুননা যাও কেন ডিল মারলাম? এর একটা মাত্র কারণ, এর একটা মাত্রই কারণ, আমার সন্তান রে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি রে। দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে না। আল্লাহু আকবার বলে। এবার একটা বেয়াদব ওহাব কালবির মার গলা এমন জোরে একটা কূপ মারছে রে, ওহাব কালবির মার কল্লাটারে আলাদা ফালাইয়া দিছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন ওই শিবিরের কাছে দাঁড়ানো, হঠাৎ কইরা ডাক দিয়া কয়, শহর বানো গো, ও শহর বানো, আমারে আমার বাবার তলোয়ারটা দাও। ডাইরেক্ট ঘটনা বলতেছি, মেন ঘটনা। আমারে আমার বাবার বাবার তলোয়ারটা দাও। আমার নানাজির ওই যুদ্ধের জামাটা গায়ে লাগাইয়া দাও। এবার জামা লাগানোর সময় ওই শহর বানু ডাক দিয়া কয়, ও স্বামী, যুদ্ধের
ময়দানে যাবে না গো, কিন্তু যাওয়ার আগে আমার একটা স্বপ্নের কথা শুনে যান। কি স্বপ্ন রে? আজকে তুমি কি স্বপ্ন বলবা? শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার, গত রাইতে আমি স্বপ্নে দেখলাম কি যেন একটা সুন্দর মহিলা মাথার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আমি জিগাইলাম, কে আপনি? যেই ময়দানে নবীর আওলাদের রক্তে লাল হয়ে যায়, ওই ময়দান মাথার চুল দিয়া ঝাড়ু দেন। এবার ওই মহিলাটা আমারে ডাক দিয়া বলে, শহর বানু গো, ও শহর বানু, পরিচয় দিলে চিনতে অসুবিধা হবে না, আমি তো জান্নাত থেকে এসেছি কারবালার ময়দান মাথার চুল দিয়া ঝাড়ু দিতে। আরে কিতাবে লেখে খেজুরের ডাল দিয়া ঝাড়ু দেয়। কেন ঝাড়ু দেই জানেনি? যেই সন্তানের গায়ের মধ্যে ইটের আঘাত লাগে নাই, পাথরের আঘাত লাগে নাই, এই সন্তানটারে টান্না টান্না সবাই করব। আমি এই কারবালার ময়দান ঝাড়ু দিতাম এসেছি, আমি এই দুনিয়ার অন্য কেউ নই রে, আমি হইলাম হাসান হুসাইনের আম্মা জনম দুঃখী ফাতেমা। আল্লাহু আকবার বলো। এবার ইমাম হুসাইন শুরু হয়ে গেল ঘটনা। এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম, বিভিন্ন সঙ্গীদেরকে স্মরণ করছি। এবার ইমাম হুসাইন কই, কান্দো না, আমারে তুমি বিদায় দিয়ে দাও। এই সরবানো ডাক দিয়ে কয়, স্বামী হু, কাসেম গেল, সবাই গেল, হাফ কালবি গেল, মুসলিম থেকে শুরু, মুহাম্মদ থেকে শুরু, ইব্রাহিম থেকে শুরু, আবার এখন কাসেম গেল, হাফ কালবি গেল, হুরে গেল, গোলাম গেল। ও স্বামী, আপনারে বাধা দিব না, আমার কুলের মধ্যে 6 মাসের বাচ্চা, মুখটা শুকায়া গেছে, আর এই জিহ্বাটা শুকায়া গেছে, স্তনের দুধ শুকায়া গেছে, জিহ্বাটা শুকায়া গেছে। ওই মুহূর্তে যখন শুরু হইয়া গেল, শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার সন্তানটারে লইয়া যান, দেখবেন সন্তান যদি অসুখ হয়, বাবা সম্পদের হিসাব করতে চায়, মা ডাক দিয়া কয়, কানের জিনিস বেচেন, আমার বাগের জমিন বেচেন, প্রয়োজনে সন্তানরে মাদ্রাস লইয়া যান, সন্তানরে ভালো করেন। এটা হলো সকল মায়ের টার্গেট। কথা কোন ঠিক কি না? এবার শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী আপনি ফুরাত নদীতে নিয়ে যান, যাইয়া বলেন না 1 ফোঁটা পানি দেওয়ার জন্য। কিছু ঘটনা আছে, কমন কথা বলতে হয় মহব্বতের জন্য। এবার শহর সকিনা, এবার হুসাইন ডাক দিয়ে কই, শহর বানুরি, আমি ভালো কইরাই চিনি, যারা নবীর আওলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এরা ছোটও বোঝে না, বড়ও বোঝে না, পানি দিত না। শহর বানু ডাক দিয়ে কই, স্বামী পানি না দেওয়ার কারণে যদি সন্তান মারা যায়, আমি শহর বানুর মনে কোনো দুঃখ নাই, আর যদি পানির অভাবে আমার সামনে সন্তান মারা যায়, তাইলে আমি শহর বানুর কলিজাটা ফাইটটা যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন সন্তানটারে কোলে নিলেন, নিয়া ওই ফুরাতের প্রান্তরে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, ফুরাত নদীর মালিকের রে, অথচ ফুরাতের মালিক হলো রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কি না? এই মালিক তো বেশি থাকতা না, দো আমার কলিজার টুকরারে পানি দাও। কয় না, পানি দিস না। এই বাচ্চাটারে এমন ভাবে নিয়ে রাখছে, বাচ্চাটা ঠুডলোর না, চোখও খুলে না, এমন কাতর হইয়া গেছে। এবার হঠাৎ কইরা ইবনে জিয়াদ লোকেরা কয়, পানি দিস না, পানির পরিবর্তে একটা বিষের তীর মাইরা দে। এমন একটা তীর মারছে রে আব্বা,
এই সন্তানটা এক কিতাবে লেখে গলা ছিদ্র হইয়া গেল, আর একটা লেখে কলিজা ছিদ্র হইয়া গেল। সন্তানটার গায়ের মধ্যে যখন তীর ঢুকছে রে, ইমাম হুসাইন কয় আমার সন্তানটা একটু আগে চোখ খুলতে পারে না, মুখ খুলতে পারে না। সন্তানের গায়ের মধ্যে যখন তীরটা লাগছে রে, আমার সন্তানটা ডাগর ডাগর চোখ কইরে আমি বাবার দিকে তাকাইয়া চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া যেন বলে আব্বা গো, ও আব্বা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলি। ইমাম হুসাইন কই কি দেখলাম আমার ছেলের চেহারা, ঠুটটা লড়ে চোখ দিয়া তাকায়া রইল। বাবা সন্তানের চোখ দুইটার লাগাইয়া দিয়া তাবুর দিকে রওনা দিছে আমার বনিরিফু সুরাতের ফানি লইয়া, সর্বানু দুঃখিনী কান্দে প্রন্থ পানি চায়া আমার বাইনি রে আমার হে সুরাতের বাণী সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চায়া আমার বাইনি রে। কন্যা জোরে সরে সুবহানাল্লাহ। এ বন্ধু, অনেক জারি অনেক শান গাওয়ার কথা ছিল, আজ বলবো না, কিন্তু মেন ঘটনা শুনেন, নাইলে আমার বয়ান শেষ হবে না। এই আজগর রে হুসাইন বুকের মধ্যে লাগাইয়া যেই মাত্র বাড়িতে নিছে গো, ওই মুহূর্তে শহর বানো ডাক দিয়ে স্বামী গো, দেখছেন নি আমার ফোলাটা কেমনে পানি পান কইরা ঘুমাইয়া গেছে। ইমাম হুসাইন কই এমন পানি পান করছে রে আর কোনদিন পানি চাইব না। তোমার সন্তান আমার সন্তান এমন ঘুম ঘুমাইয়া গেছে রে আর কোনদিন ঘুম থেকে ওইটা তোমারে মা বইলা ডাকবে না। আল্লাহ গো কইয়া ডাক মারলো, আল্লাহু আকবার বলা সরবানো কই আল্লাহ দুধের বাচ্চাটারে ওরা ছাড়লো না, বাচ্চাটারও মাইরা বালাইছে। ওই দিক দিয়া কাশেমের লাশটা ফিডের মধ্যে গুড়া লই আইতাছে। কাশেমেরও লাশে স্বজন যখনই দেখিল, ওর আসমান বাং যেমন তাদের মাথাতে পড়িল। কাশেমের লাশে স্বজন যখনই দেখিল, এই আসমান বাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল। ওরে তারে মাইরা আন্দারি করলো, তারে বললো মদিনার ভুবন, আল্লাহকে মারলো রে আল্লাহ। মায়ের যতনে রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু তোর, আল্লাহকে মানলো রে আল্লাহ। কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে লইয়া এ আপন সজনের মাঝে পৌঁছিল আসিয়া, আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে এ আপন সজনের মাঝে পৌঁছিল আসিয়া। কাশেমের লাশে সজন যখনই দেখিল, আসমান বাইঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল। ওরে তারে মাইরা আন্দারি করলো, তারে ও মদিনার ভুবন, আল্লাহকে মানলো রে আল্লাহ। যতনে রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দোন, আল্লাহকে মানলো রে আল্লাহকে বলা। যতনে রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু,
একটা জবান বন্ধ রাখবেন না। মাঝে মাঝে যে হাই হোসেনের শানগুলা গায়ে কষ্ট হয়, আর জোরে কোন কষ্ট হয়। এই জন্য বাবারে ও হযরত ইমাম হুসাইন কয়, দে আমার তলোয়ারটা দে, দে আমার বাবার তলোয়ার জুলফিকারটা দে। আল্লাহু আকবার। হাতের মধ্যে তলোয়ার নিলেন। ও তলোয়ার নেওয়ার পরে সকিনারে ডাক দিয়ে কয়, সকিনারে আমার তোর মার লগে তুই তাকিস, তোর ফুফুর লগে তুই তাকিস, খবরদার খবরদার মরিস না। ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে এমন ভাবে ঘোড়ার উপরে যুদ্ধ করতে করতে হাত পা গেল, পেটের ভিতরে পানি নাই, চোখের ভিতরে আপনজনের রক্তের দৃশ্য, আর অন্তরের ভিতরে নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করার চিন্তা। এই কথা বল যেই মাত্র যুদ্ধ শুরু করছে গো, একটা বিয়াদব পিছন দিক দিয়ে এমন জোরে একটা আঘাত করলো, ইমাম হুসাইন ঘোড়ার পায়ের নিচে পড়ে গেছে। একটা বিয়াদব আয়েশা ইমাম হুসাইনের বুকের মধ্যে বৈশা গেছে। বুকের মধ্যে যখন পড়ছে রে বাবা, ইমাম হুসাইন কয়, সারা বঙ্গ সিরালা কিন্তু আমার বুকটা বস না কেন? কয় আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুকের মধ্যে বস, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসীরা একটু সময় দে, 2 রাকাত নামাজ পড়ব। সেদিন যদি আমার হুসাইন নামাজ না পড়তো রে, তাইলে আমরা হুসাইন পাগলরা বড় বিপদে পড়া যাইতাম। এ যদি মুসলমান আর হুসাইনি মুসলমান চিনা বড় কঠিন হইয়া যাইত। এই হাত তুলে বলুন ঠিক না বেঠা? এই জন্য আমরা নামাজ পড়ি হুসাইনি নামাজ, ঠিক কি না? কি নামাজ? সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? গলার মধ্যে ছুরি চালাইল, যেই মাত্র 2 রাকাত নামাজ পড়ছে গো, ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, হুসাইন তোমার জীবনে অনেক নামাজ পড়তে দেখছি, সব নামাজ দেরি কইরা পড়ছো, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন কয়, আজকের নামাজটা যদি দেরি কইরা পড়ি রে, তাইলে তোরা বলবি নবীর আওলাদ হুসাইন মরণের ভয়ে নামাজটার লম্বা করেছে। ভাই ঠিক কি না বলো? আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আয় হায় প্রেম করেছে আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাহায়াল কি রাখাইলো, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, পাগল হয়ে যান না। আরে প্রেম তো। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাই, মাগার ছুরি গলায় ঢুকে না। এই গলায় ছুরি ঢুকবো না, আমার নানা জান 1000 বার আমি হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছে। আরো যেরকম সুবহানাল্লাহ। এবার আমারে যদি জবাই করতে চাও, এই যে এই গর্দানের মধ্যে আঘাত করো, সুবহানাল্লাহ। হঠাৎ করে ইমাম হুসাইনের মাথাটারে বালুর নিচে ঢুকাইয়া দিছে।
ইমাম হুসাইন কই আমার চেহারাটাকে বালুর নিচে ঢুকাইছে না, আমার চেহারাটারে আমার নানা জানের রওজার দিকে ফিরাইয়া দে। এবার নবীর রওজার দিকে যখন ফিরাইয়া দিছে গো, চোখের মধ্যে একটা চেহারা ভাসতেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল, হায় রে তুমি ময়ূরনা, তুমি জয়নাল, মরার গেলে নবীর বংশ থাকবে না, বলে না তুমি গেলে নবীর না, হাসান শহীদ জোরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন জয়নাল আবেদিন বন্দির হইল, এজিদের জেলখানা, মহরমের একটু জোরে বাবা, একটা হাতটা দিলে করুন, কি গো টাইলেন রাবণা, হায় রে কি গো হুসেন, কলিজামুর পাতিয়া যাই গো, বলিতে থার ঘটনা, হরে কলিজামুর পাতিয়া যাই গো, বলিতে তার ঘটনা। আরে আরে আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়, হায়রে বাতাস করো ফাতে, আয় পুত্র সুখী জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়, মহরমের 10 তারিখে কি গো টাইলেন, হায় রে কি গো হুসেন, কলিজামুর ফাটিয়া যাই গো, বলে কি কয় শেষে কি কয়, যাও রে দুলদুল কয়ো রে খো, আমার মাই জেনে মোর কান্দে না, হায় রে মাই দে ও কান্দে না, তোমার হুসেন যাই গো রে, কারবালাতে পানি নাই, মহরমের কে গো টাইলেন, আই হুসেন কি গো টাইলেন, কলিজামুর ফাটিয়া যাই গো, বলিতে থার গোটো। উম্মে সালমা ডাক দিয়ে কয়, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার নবী আমার ঘরে আইছে। আয়েশা ডাক দিয়ে কয়, সালমা রে, ও সালমা, তোমারে যে বোতল দিছিলাম বোতলের খবর কি? ওই যে আমার নবী যে গায়েব জানে, প্রমাণ আছে না নাই বলেন? ফাতার মৌলবী তোমরা হইছো, আমি জানি না। কলা গাছের ডাগা বেড়া হইলে আগবা, আমার নবী গায়েব জানে কি না বলেন? আমার নবী ডাক দিয়ে কই, সালমা, আমি যে তোমার সেই বোতলটা দিয়ে গিয়েছিলাম, বোতলের ভিতরের মাটির খবর লইছনি? উম্মে সালমা ডাক দিয়ে কয়, টান দেন, নবী গো
ও মায়ার নবী দয়ার নবী বোতলের মাটির খবর নেব পড়ে গো আগে বলুন না আপনার দাড়ি মোবারকে কেন ভালো দেখা যায় আপনার মাথার চুল মোবারকে কেন ভালো দেখা যায় আপনার সর্বাঙ্গে কেন ভালো দেখা যায় আমার নবী ডাক দিয়া কয় সালমান কারবালার জমিনে আমার নাতি হুসাইন রে যখন মাটিতে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালায়া দিছে গো আর ছুরির নিচে পইরা যখন আমার নাতি আমার নানা গো কয়া ডাকটা আমার সিরি ও সালমা আমার নাতি যখন চুরির নিচে পইরা আমি নবীরে নানা গো কয়া ডাকটা মারছে আকাশের বৃষ্টির মতন কারবালার জমিনে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া দে কারবালার মাঠে গড়াগড়ি করছি কারবালার মাটি লাইগা রইছে আল্লাহু আকবার বলেন আমার নবী আসার ক্ষমতা আছে না নাই আমার নবী যদি হুসাইনের ডাকে কারবালায় এসে কোলে নিতে পারে আজকে পরিশ্বরের মানুষ ইয়া রাসূলুল্লাহ বললে আমার নবী সবার মাথায় হাত বুলাইয়া দিতে পারে কি পারে না সবাই দুই হাত তুলে বলেন পারে কি না খুশি না বেজার আমার নবীর শান শুনলে অন্তরে খুশি আসে কি আসে না যারা বিয়াদব ওদের কলিজায় আগুন ধরে আর যারা আসে এদের অন্তরে প্রেমের ঢেউ উঠে ঠিক কিনা বলি এই জন্য আপনারা কারা আমার নবী গায়েব জানে মানেন হাত তোলেন দুই হাত সোজা করেন সোজা করেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জবান খুলে বলে আছে না নাই নবীজি আমাদেরকে দেখেন আমার বাবাকে চিনেন আমার 14 গোষ্ঠী চিনেন প্রমাণ দিতে না পারলে বাংলার বাত নিষেধ ঠিক কি না বলুন শেফা শরীফের হাদিস আমার নবী হলেন কাছে হোক দূরে হোক যেখানেই বসে আমি নবীকে সালাম দিবে আমি নবী তাকে চিনি তার বাবাকেও চিনি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ছেড়ে দেই আর দো 12টা বাজে না সময় যে গেছে টের পাইছেন এটা পাঞ্জাতনের খেলা কথা কোন ঠিক না বেটি পাঞ্জাতনের প্রেম রস যারা পান করছে যত পান করে তত মজাই লাগে আরে জোরে কোন ঠিক না বেটি আহা ভুল যেতে চাইলে হয় নাই তো এটা তো আমার নিজের হাতের লেখা সবাই হাত তুলে বলবেন ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে ভোলা যায় না আমার জান মদিনা না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে না বলো না ভুলে এই মাইকটা তো আহা ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবী লাগি বুড়িশ্বরবাসীর ব্যথার পাহাড় ঠিক কিনা বলুন এই বুড়িশ্বরে বলা মান্ডি কেটে হাত তুলেন
এই বুড়ি ওমা গোমা এই হাত নামা রে, হাত নামা, হাত নামা বাবা, হাত নামা, চোখ লাগবে বুড়ির স্বর। আর এটা যে প্রেমের স্বর হয়ে গেছে, ঠিক কিনা বলো? তাইলে একটু জোরে বলেন, আহা ভুলে যেতে না, বলো না ভুলে যেতে, এই মাইকে একটু আহা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, ঠিক কিনা বলুন? মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, আহা ভুলে যেতে, বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, না আমার জান মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। জোরে করো মারহাবা, জোরে করো হাই হুসেন, আরো জোরে হাই হুসাইন। জায়েজ আছে না নাই? জায়েজ আছে না নাই? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ওগো দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দেখো না একবার জাগিয়া, কান্দি যে আমরা বাংলার জমিনে দাঁড়ায়া, দেখা তো পর্দায় উঠায়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। একটু জিকির করেন, আও নাও আন না আন না করছি দোয়া করলাম। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান এ আমায় দরশন, তোমায় পাইতে কান্দে পাগল মন, চিনি না, দাও বাজান আমায় দরশন, কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ, কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ, দাও না বাজান এ আমায় দরশন, তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান আমায় দরশন। মাশাআল্লাহ
আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন হায় হায় আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন তুমি সারা সাদের জীবন হয়ে গেছে রে বিফল তুমি সারা এই তাহিরে সাদে দাও জীবন দাও না বাজার আর মাই দর্শন মাশাআল্লাহ কোন বনেলো কাহিলে রে মুর্শিদ কোন বনেলো কাহিলি আমায় তুই কেমনে গে বইলা দইলি মাশাআল্লাহ কোন বনেলো কাহিলে রে মুর্শিদ কোন বনেলো কাহিলি আমায় তুই কেমনে বইলা দইলি মাশাআল্লাহ এই মাথা লড়বে তোর শুনে মধু দাঁড়া পনে কি কোথায় না চিহ্ন হঠাৎ করে তাহিরির নামকে বলাইয়া দিল তোর শুনে মধু দাঁড়া পনে কি কোথায় না চিহ্ন হঠাৎ করে তাহিরির নামকে বলাইয়া দিল মাশাআল্লাহ তাহিরির মতো এমন পাগল তাহিরির মতো এমন পাগল আবার কারে পাইনি আমার তুই কেমনে বইলা রইলি কোন বনেলো কাহিলে রে মুর্শিদ কোন বনেলো কাহিলি আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ মন রে ছিকা গিয়া প্রেম খেলা কেন কাছে নিনি দূরে যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলি মাশাআল্লাহ তোর প্রেমেতে পুইরা পুইরা ভিখারি বানাইলি আমার তুই কেমনে বইলা দইলি কোন বনেলো কাহিলের মুর্শিদ কোন বনেলো কাহিলি আমার তুই কেমনে বইলা দইলি মাশাআল্লাহ মালা রাখবো না মালা রাখবো না রে মালা রাখবো না মালা রাখবো না রে দয়ালের মালা বড় জাহালা রে আরে দয়ালের মালা বড় জাহালা রে মালা রাখবো না মালা রাখবো না রে মাশাআল্লাহ ওরে আহাকে জলদি জানতাম তো জানে রে ওরে আগে জলদি জানতাম তো জানে রে আমায় যাইবার রিয়া রে আমায় যাইবার রিয়া রে মানা রাখবো না মানা রাখবো না রে মানা রাখবো না মানা রাখবো না রে মাশাআল্লাহ अरे दयालेर माला बरो জাহালা রে अरे दयालेर माला बरो জাহালা রে মালা রাখবো না মালা রাখবো না রে মালা রাখবো না মালা রাখবো না রে মাশাআল্লাহ
ওরে আগে যদি জানতাম দয়ালে রে ওরে আগে যদি জানতাম দয়ালে রে আমায় যাইবারে লিয়া রে আমায় যাইবারে লিয়া রে মানা রাখব না মানা রাখব না গারে মানা রাখব না মানা রাখব না গারে ওরে দয়ালের মালা বড় জাহালার ওরে দয়ালের জাহালার মালা রাখব না মানা রাখব না গারে মানা রাখব না মানা রাখব না গারে মানা রাখব না মানা রাখব হে না রে। সবাই তাবারক দেওয়া শুরু করেন আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন তাবারক দেওয়া শুরু করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, রাত্র 12:30 বেজে গেছে। আল্লাহ মেহেরবানি করে 2 ঘন্টা 16 মিনিট হয়ে গেল স্টেজে আসলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মাবুদ, জানি না কার আব্বা নাই আম্মা নাই, কার দাদা নাই কার দাদি নাই, ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিও। আব্বা আম্মা যারা সে মাবুদ কবরে মফুরে দা দয়ালে নবীর খাতি এত মায়া করতেন যিনি আমরা রে সংসারে আজ বুঝিরে শুয়ার কব গুনার বুঝা কান্তেছি কন্যা আল্লাহ, একটু জবানটা কইলা কন্যা আল্লাহ মাফ করে দা মাহবুব আল্লাহ রব্বানা ইউ রব্বানা ইউ রব্বানা মাফ করে দাও মাহবুব আল্লাহ সব গুণ তুমি সারা কারো কাছে ও আল্লাহ করিব রোদন, তুমি সারা কে বুঝিবে আমার মনে দিবে কন্যা আল্লাহ মাবুদিরি। রাত 12:30 বেজে গেল। ও মাবুদ, দোয়া কবুলের সময় হাত বাড়াইলাম, একটা হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মাওলানা কুতুবউদ্দিন শাহ উমরাতে যাবে। কানের মধ্যে মুক্তা লাগাকে হুজুর আমি আমার পরিবার উমরাতে যাব, মেহেরবানি করে তুমি মাওলা কবুল করে নাও। ও মাবুদ, মোহাম্মদ রুস্তম মিয়া তার ছেলেটারে মাদ্রাসায় পড়ালেখা করা, আল্লাহ সাজিম রে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও, ভিতরটারে কোরআনের আয়না বানাইয়া দাও। আল্লাহ রে অনেক পোলাপান চাকরি করে গো
আমার বাবারা, আমার ভাইরা, যারা যে আশা নিয়ে হাত বাড়াইলো, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই দুনিয়ার টাকা থাকবো না, পয়সা থাকবো না, আল্লাহ মেহেরবানি করে গো আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। ফিরআউনের লাশটি দেখো, মিশর জাদু করে, খাই না মাটি পোকা মাকড়, সবাই নিন্দা করে, সবাই নিন্দা করে। উঁচু জায়গায় পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহর রহমত আসে নম্রতারি গায়, নম্রতারি গায়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বিচারের মালিক যিনি তিনি আমার রব, তিনি আমার রব। মান্না গুমসম দর জমিনে আসমাও, লেকি গুমসম দর কলবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक। आय रब्बुल आलामीन, মেহেরবানি করে গো কোন নামে তোমায় ডাকিব। আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আজকে যেমনে বসাইলাও, এমন ভাবে তুমি বেহেশতের ভিতরে নবীর খেদমতে বসাইয়া রাখিও। এ মাবুদ, যুবক ফুল পান অনেক কষ্ট করে গো এত সুন্দর একটি আয়োজন সাজাইলো। আল্লাহ আমি গুনাহগার দেব, দেওয়ার কিছু নাই। আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে হুসাইনি সৈনিক বানাইয়া দাও। আয় রাব্বুল আলামিন, প্রায় 40,000-এর কাছাকাছি উঠে গেল। প্যান্ডেল সহকারে 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহ তাদের দান তোমার দরবারে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, পর্দানশীল আমার মা বোনেরা হাত বাড়াইলো। আমার মা বোনদেরকে তুমি পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। যাদের ছেলে দরকার ছেলে দাও, যাদের মেয়ে দরকার মেয়ে দাও। নবী না দেখায়া মরণের ডাক দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বনো দুঃখিনী কান্দে প্রন্থ পানে ছায়া আমার বাইনে রে, আমার